এখানে যে এতগুলো জামা দেখতে পাচ্ছ, এই জামাগুলো সব ফোল্ড করব। আর ও স্নান করে রেডি হয়ে পড়েছে। কোথায় যাবে? কাজের দিকে যাবে আজকে। বাই বাই। আচ্ছা, হ্যাঁ, ও কাজে চলে গেল। তো ও যাওয়ার পরে কিন্তু বাড়িতে আর কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না, কারণ অনেক দিন ও থেকে গেল না, তার জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। আমি আমার ব্লগটা সকাল 11টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 11টা বেজে গেছে, সকালের নাস্তা হয়ে গেছে, পুজোটা আগে সেরে নিয়েছি, তারপরে নাস্তা করে নিয়েছি। সোনা মাতা স্কুলে চলে গেছে, বাকি আছি আমরা দুজনে। এখানে যে এতগুলো জামা দেখতে পাচ্ছ, এই জামাগুলো সব ফোল্ড করব। আর ও স্নান করে রেডি হয়ে পড়েছে। কোথায় যাবে? কাজের দিকে যাবে আজকে, কাজের দিকে যাবে। ওর ওষুধ আর ক্রিম আর লোশন সব কিছু এখানে তোমার ব্যাগে প্যাক করে দেবো, ঠিক আছে? টাইমে টাইমে ওষুধ খাবে। অনেক কষ্ট করে কিন্তু তোমাকে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এসেছি, সেটা তুমিও জানো আর ওরাও জানে। তো সেই জন্যই বলছি টাইমে টাইমে ওষুধ খাবে। কাজের সময় ব্যস্ত থাকলে হবে না, টাইমে ওষুধটা খেয়ে নেবে, ঠিক আছে? সকালবেলা শুধু ও নাস্তাই করেছে আর এখন খাবে না বললো। দুপুরে খেয়ে দিয়ে ওকে বেরোতে বলেছিলাম, কিন্তু ও বললো লেট হয়ে যাবে, মানে আমার বাড়ির কাছে কাজের দিকে কিন্তু অনেক দূরটা রাস্তা। তো সেই জন্য বলছে যে দেরি হয়ে যাবে, আমি হোটেলে খেয়ে নেব। মা মেয়ে দুজনেই আছো, তুমি তো একা দুপুরবেলা খেয়ে নেবে আর সোনা মা এলে রাত্রেবেলা খেয়ে নেবে দুজনেই। আর ও খাবে না বললো। তো যাই হোক, মা মেয়ে দুজনের জন্য রান্নাটা করব। ঝটপট করে ওর কাপড়গুলো ফোল্ড করে দিই, ওর ব্যাগ প্যাকিং করতে হবে। বাইক নিয়ে যাবে না কি বলো তো তুমি? বাইক নিয়ে যাবো, সেখানে বাইক রেখে যাবো। বাস স্ট্যান্ডের কাছে বাইক রেখে দিয়ে যাবে? ঠিক আছে, সাবধানে রেখে দিয়ে যাবে। হ্যাঁ, আমি ঝটপট করে ফোল্ড করে দিই জামাগুলো। ব্যাগ পুরো প্যাকিং করে দিয়েছি আর ও রেডি হয়ে পড়েছে। বাইক বের করবে না কি গো? বাইক বের করবো। জলের বোতলও দিয়ে দিয়েছি তোমাকে, জানো তো? আর জল খেলে না কিন্তু তুমি। এপাশে জলের গ্লাস কিন্তু আমি বের করে রেখেছি, এই দেখো। বাইক বের করে নিয়ে জল খাবে। ও বাইক বের করে নিয়ে রেডি হয়ে পড়েছে, শুধু ব্যাগটা নিতে বাকি আছে। এই নাও ব্যাগ, সাবধানে যাবে, ঠিক আছে? হ্যাঁ, খাইছে? হ্যাঁ খাইছি। প্রণাম করো। করছি প্রণাম। আমার পাওনাটা দাও। দেবতা, থ্যাংক ইউ। এই নাও বাইকের চাবি না। ঠিক আছে, সাবধান থাকবে। মেয়েকে বলবে এরকম করে কাজে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মেয়ে তো জানে না না। ঠিক আছে, বলে দেবো এলে। ঠিক আছে, সাবধানে যেও। সাবধান থাকবে। হ্যাঁ, বাই। বাই। আচ্ছা, হ্যাঁ সাবধান থাকবে। হ্যাঁ সাবধানে থাকবো, তুমি টেনশন করো না, সাবধানে যেও। ঠিক আছে। হ্যাঁ। ও কাজে চলে গেল। তো ও যাওয়ার পরে কিন্তু বাড়িতে আর কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না, কারণ অনেক দিন ও থেকে গেল না, তার জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। আর ওর সামনে তো আর কাঁদতে পারিনি। ও আমি কাঁদলে কিন্তু ওর মনটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। এমনিতে ওর মনটা খারাপ, তার উপরে যদি আমি সামনে মানে কান্নাকাটি করি তাহলে ভীষণই মন খারাপ লাগবে ওর। তো সেই জন্য ওর সামনেই কান্নাকাটি করিনি, অনেকক্ষণ বসেছিলাম। আধা ঘন্টা হয়ে গেল ও চলে গেছে, তারপরে কিন্তু একটা জায়গায় বসেছিলাম। আর দুপুরে রান্না করা হয়নি, এখন প্রায় 1টা বাজতে যায়। রান্না করতে মনও ডাকছে না। মাছটা কালকে এনেছিলাম, মাছ ভাজি আর মাছের টক বানিয়েছিলাম। আজকে কিন্তু ওর জন্য মাছের ঝোল বানাতাম। ও কিন্তু মাছ আনলে বিশেষ করে বাড়িতে ভীষণই খুশি হয়ে যায়। কিন্তু আচানক সকালবেলা থেকে ফোন আসেনি, জাস্ট আমি মানে ব্লগটা স্টার্ট করার আগেই ফোনটা এলো ওর কাজের কাছ থেকে যেতে হবে বলে। তো সেই জন্য ও তাড়াতাড়ি রেডি হয়ে গেল, কিন্তু আমরা কেউ মানে জানতে পারিনি যে আজকেও কাজে যাবে। আর সোনা মাও বিশেষ করেও জানে না। ও সকালে যেরকম স্কুল যায় সেরকম করে স্কুলে গেছে। ও এলে কিন্তু ভীষণই মন খারাপ করবে ওর বাবা নেই বললে বাড়িতে। আর সত্যি কথা বলতে কি ও ভীষণই ভালো, ভীষণই ভালো। মানে ওর যত প্রশংসা করব
ততই মনে হবে যেন কম পড়ে গেল। এত ভালো ছেলে সত্যি, মানে আজ 13 বছর বিয়ে হয়ে গেছে, আগে যেরকম থাকতো এখনো সেরকম আছে। ও নিজের জন্য কোনোদিন কিছুই ভাবেনি জানো তো, মেয়ের জন্য আমার জন্য সব সময় ভেবে আসে। আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা দরকার ও সব সময় পূরণ করার চেষ্টা করে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমি এমন একটা মানুষ পেয়েছি। সত্যি আজ ও যদি আমার সঙ্গে না থাকতো আজ আমি এত দূর আসতে পারতাম না। আজ ওর জন্যই আমি এত দূর আসতে পেরেছি, ওর সাপোর্টের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। কারণ একটা গ্রামের বউ ডান্স করবে, গ্রামের বউ একটা ভিডিও বানিয়ে আপলোড করবে, এটা মানে সত্যি কথা বলতে কি গ্রামের লোকেদের কিন্তু মেনে নেওয়াটা খুবই অসম্ভব, খুবই ডিফিকাল্ট জানো তো। তো শুধু ওর সাপোর্টেই কিন্তু আমি এতগুলো করতে পেরেছি। সত্যি মনের মধ্যে কিন্তু থাকতো, নাচ বলো, ভিডিও বলো, ডান্স করা বলো, সব কিছু কিন্তু মনের মধ্যে, গানটাও সঙ্গে আছে, মনের মধ্যে খুবই থাকতো। মানে খুবই ভালোবাসি আমি নাচটাকে, গানটাকে, এই দুটোকে কিন্তু খুবই ভালোবাসি। মনের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে কি থাকতো, কিন্তু একটু একটু করে ওর সাপোর্টেই কিন্তু আমি আজকে এত দূর আসতে পেরেছি। আর তোমাদের সাপোর্ট, ফার্স্ট কিন্তু ওর সাপোর্টে, সেকেন্ড কিন্তু তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। সত্যি অসংখ্য ধন্যবাদ ভগবানকেও, তোমাদেরকেও, প্লাস ওকেও। আজ ওর জন্যই ডান্স বলো, গান বলো, ব্লগ বলো, এমনকি ড্রেস পরা বলো। আমাদের গ্রামে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু শাড়ি পরে। এখানে কিন্তু কর্ণাটকে যতদিন থেকে এসছি আমি এখানে, ও কিন্তু কোনোটাতেই মানে বাধা করে না, কোনোটাতেই ও বারণ করে না। তোমার যেটা খুশি, তোমার যেটাতে ইচ্ছে তুমি সব করো, আমি কোনোটাতেই মানে না বলবো না, কোনোটাতেই আমি বারণ করব না। আমাদের গ্রামে কিন্তু বিয়ে হওয়ার আগে কিন্তু ড্রেস পরো, নাইটি পরো, সব কিছু চলবে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু ড্রেস পরা চলবে না। নাইটি তো দূরের কথা, ড্রেস পরা চলবে না। কিন্তু কর্ণাটকে আসার পরে থেকে কিন্তু আমি সব কিছু পরছি, নাইটি বলো, ড্রেস বলো, জিন্স বলো, টপ বলো, গেঞ্জি বলো, সমস্ত কিছুই কিন্তু পড়ছি। আর সমস্ত কিছু পরেই কিন্তু ভিডিও আপলোড করছি। তোমরা যারা ডেলি ব্লগ দেখো, ডেলি যারা শর্ট ভিডিও দেখো, তারা অবশ্যই বুঝতে পারবে। তো সত্যি কথা বলতে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে, তোমাদেরকে এবং আমার ভগবানকে। তো যাই হোক, তোমাদেরকে এর আগেই বলেছিলাম ওর প্রশংসা যতই করব ততই কম পড়ে যাবে। হলো না এখনই? ওর প্রশংসা যতই করছি ততই কম পড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো 1টা থেকে 1:30 বাজতে যায় এখন। রান্না বসাইনি, রান্নাটা করে নেব। এখন তো দুপুরবেলা আমি খাবো একা, সোনামা স্কুল থেকে এলে খাবে। তো তার আগে রান্নাটা সেরে ফেলবো, আগে ঝটপট করে ভাতটা বসিয়ে দেব, তারপরে গিয়ে মাছ আছে, অনেকগুলো মাছ আছে জানো তো, ভীষণই মনটা খারাপ লাগছে। তো যাই হোক, ও বাড়িতে আর একবার এলে আরও একবার মাছ কিনে ওকে অনেকগুলো মাছ রান্না করে খাওয়াবো। ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর এই পাশে মাছগুলো আর একবার হালকা ফ্রাই করে নিচ্ছি। তো মাছের ঝোল বানাবো, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এপাশে দেখো মশলাটাও কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। মশলা কষে ঝোলটা বানিয়ে নিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ। একটু বেশি বানিয়েছি আজকে, রাত্রেবেলা আর কিছু বানাবো না। এখন তো আমি একা খাবো, সোনামা এলে যা খাবে। তো মা আমি দুজনে আছি, সেই জন্য একটু বেশি বানিয়ে নিয়েছি, রাত্রের জন্যও বানিয়ে নিয়েছি। মাছের ঝোল পুরো রেডি, উপরে শুধু ধনেপাতা দিতে বাকি আছে। এপাশে ধনেপাতা আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো তোমাদেরকে বলাই হয়নি, ততক্ষণ থেকেই মাছ মাছ বলছি, আসলে মাছটার নাম কি সেটা বলা হয়নি তোমাদেরকে। তো এটা তেলাপিয়া মাছ, জানো তো, তেলাপিয়া মাছ এনেছিলাম, তেলাপিয়া মাছের ঝোল বানালাম আজকে। এপাশে রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে, ভাবছিলাম এখনই খেতে বসে যাব, কিন্তু এখন দুপুর 2:30 মতো বাজতে যায়। হ্যাঁ, 2:30 মতো বাজতে যায়। তো যাই হোক, সোনামা কিন্তু আর 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পরে কিন্তু চলে আসবে। একা খেতে বসতে না মনই ডাকছে না জানো তো, মেন সমস্যা এটা, খেতে বসতে ভালো লাগছে না। আর ও খায়নি, ওকে ফোন করেছিলাম আর একটু আগে। তো যাই হোক, সোনামা এলে কিন্তু খেতে বসবো সোনামার সঙ্গে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।